বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রাণ প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে সকলে ভালো আছো এবং নিরাপদে আছো, নিজ বাড়িতেই অবস্থান করছো। এসো, গত ক্লাসে আমরা শুরু করেছিলাম বাংলা বানানের নিয়ম। সেখানে আমরা রস্বই, ইকার, দীর্ঘকার, ওকারের ব্যবহার, বিসর্গ এর ব্যবহার সম্পর্কে জেনেছি। আজ আমরা জানব বাংলা বানানে মূর্ধন্য ন ও দন্ত ন এর ব্যবহার। আজকে কি জানবো আমরা বাংলা বানানে মূর্ধন্য ন ও দন্ত ন এর ব্যবহার। গত ক্লাসে আমি তোমাদের বলেছি বানান কেন জানা জরুরি, বানান জানলে আমাদের উপকার কি, অর্থাৎ আমরা কিছু কমন ভুল, যে সহজ বানানের ভুলগুলো থেকে আমরা দূরে থাকতে পারবো। ঠিক আছে, এখন এসো আমরা বাংলা বানানে মূর্ধন্য ন ও দন্ত ন এর ব্যবহার সম্পর্কে জানি। দেখো, যুক্ত ব্যঞ্জনে তৎসম শব্দে ট বর্গীয় বর্ণ, ট বর্গীয় কোনটা কোনটা দেখো, ট, ঠ, ড, ঢ। এই যে ট বর্গীয় বর্ণ, এই বর্ণের পরবর্তী দন্ত ন মূর্ধন্য ন হয়। ঠিক আছে, অর্থাৎ ট বর্গীয় শব্দের বানানে যখন ন যুক্ত হয় তখন সেটি কি হবে? মূর্ধন্য নতে পরিণত হবে। যেমন কণ্টক, দেখো ক মূর্ধন্য ন, ট ক কণ্টক, ঘণ্টা, নির্ঘণ্ট। দেখো ট এর আগে আছে, এই কারণে মূর্ধন্য ন হয়েছে। ট এর আগে মূর্ধন্য ন। লক্ষ্য করো, ভণ্ডামি, ড এর আগে মূর্ধন্য ন। ঠিক আছে, এরকম। তারপরে তৎসম শব্দের বানানে রি র এর পরে, রি র স এর পরে কি হয়? মূর্ধন্য ন হয়। লক্ষ্য করো, রি র স, আমি কয়টা বলেছি? তিনটি। রি র মূর্ধন্য স, এর পরে কি হবে? কোন হবে বলো তো? মূর্ধন্য ন। এরপরে হবে মূর্ধন্য ন। লক্ষ্য করো, কি রি যা রি কারো তাই, র রফলা রেফ, তিনটি হতে পারে। আর মূর্ধন্য স, ক এবং মূর্ধন্য স এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ক্ষিয়, এটে। এখন দেখো, ঋণ, তৃণ, রিকারের পরে মূর্ধন্য ন। অরণ্য, মূর্ধন্য ন, র ফলার পরে, র এর পরে। ত্রাণ, র এর পরে মূর্ধন্য ন, র এর রেফের পরে মূর্ধন্য ন, মূর্ধন্য স এর পরে মূর্ধন্য ন। এই যে ক মূর্ধন্য স, এটা যুক্ত রূপ হচ্ছে ক্ষিয়, খন, খনিক। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে মনে রাখবো? রি র স এর পরে মূর্ধন্য ন হয়, রি র স এর পরে মূর্ধন্য ন হয়, এটা আমরা মনে রাখবো। এরপরে দেখো, একই শব্দের মধ্যে রি র স এর পরে যে কোনোটির পরে, এদের যে কোনোটির পরে যদি স্বরবর্ণ থাকে, ক বর্গ, ক বর্গে কি আছে? ক, খ, গ, ঘ, ও। একটি বর্গে 5টি বর্ণ থাকে, মাথায় রাখবা। এরপরে কি বলছে? প বর্গ এবং অন্তস্থ জ, অন্তস্থ অ, হ, অনুস্বর, এই বর্ণগুলোর একটি বা একাধিক থাকলে পরবর্তী মূর্ধন্য ন, দন্ত ন, মূর্ধন্য ন হবে। পরবর্তী দন্ত ন থাকলে মূর্ধন্য ন হবে। লক্ষ্য করো, রি র স এর পরে যদি যে কোনো স্বরবর্ণ থাকে, এরপরে ক বর্গ বা প বর্গ কিংবা অন্তস্থ জ, অন্তস্থ অ, হ, অনুস্বর, এর যে কোনো একটি বর্ণ বা একাধিক বর্ণ থাকে, তাহলে কি হবে? দন্ত ন হবে না, দন্ত ন হবে না, মূর্ধন্য ন হবে। যেমন কৃপণ, রি এর পরে প আছে, প বর্গীয় বলেছি, এরপরে মূর্ধন্য ন। নিরূপণ, দেখো র এর পরে রস্যুকার আছে, সরি দীর্ঘকার আছে, এরপরে প আছে, মূর্ধন্য ন হয়েছে। অগ্রহায়ণ, লক্ষ্য করো, র ফোলা, এরপরে কি আছে? অন্তস্থ স্বরবর্ণ আছে একটা, অন্তস্থ অ আছে, মূর্ধন্য ন হয়েছে। অকর্মণ্য, নির্বাণ, একইভাবে হয়েছে এগুলো। এরপরে কয়েকটি উপসর্গের কথা বলেছে, দেখো প্র, পরা, পরিনির, এই 4টি উপসর্গের পরে নম, নস, নি, নু, অন, হন প্রভৃতি ধাতুর দন্ত ন কি হয়? মূর্ধন্য ন হয়। যেমন প্রণাম, লক্ষ্য করো, নম, প্রণব, প্রণীত, প্রণিপাত, নি, পরায়ণ, পরান্ন,
পরিণতি, পরিণাম, পরিণয়, নির্ণীত, নির্ণয়, নির্ণায়ক। ঠিক আছে। যুক্ত ব্যঞ্জন গঠনে অতৎসম শব্দে ট বর্গের পূর্বে দন্ত ন হয়। যুক্ত ব্যঞ্জন গঠনে অতৎসম শব্দে, অতৎসম মানে তদ্ভব, দেশি, বিদেশি, এই ট বর্গের পূর্বে দন্ত ন হয়, যেটি তৎসম না, সরাসরি সংস্কৃত থেকে আসেনি, তেমন বর্ণে কি হয়, ট এর পূর্বে দন্ত ন হয়। ইন্টার, ইংরেজি শব্দ, উইন্টার, কারেন্ট, গ্রান্ট, টেন্ডার, অর্থাৎ যেগুলো তৎসম ছাড়া অন্য যে কোনো শব্দের সঙ্গে ট বর্গ যুক্ত হলে সেগুলোতে কি হবে, দন্ত ন হবে। যুক্ত ব্যঞ্জন গঠনে তৎসম অতৎসম সকল শব্দে ত বর্গের পূর্বে দন্ত ন হয়। ত বর্গের পূর্বে কি হয়, দন্ত ন হয়। ত বর্গে কি কি আছে, ত, থ, দ, ধ, দন্ত ন। অনন্ত, অন্তরঙ্গ, লক্ষ্য করো, ত দন্ত ন আছে। অন্তরঙ্গ, এই যে ত এর সঙ্গে দন্ত ন। একান্ত, সন্ধি ও সমাসযোগে গঠিত শব্দের বানানে সবসময় দন্ত ন বহাল থাকে, যেমন অগ্রনায়ক, অহর্নিশ, পুণ্যবৃত্তি ইত্যাদি। তদ্ভব দেশি বিদেশি শব্দের সর্বত্র দন্ত ন হয়। এই যে আমরা বলেছি এরকম। তারপরে কি মনে রাখবো, তদ্ভব দেশি বিদেশি শব্দের সবসময়ই দন্ত ন হয়, যেমন আপন, আয়রন, পুর্নিশ, কোরআন ইত্যাদি। এরপরে এসো বাংলা বানানে মূর্ধন্য স এর ব্যবহার। রি এর পরে মূর্ধন্য স হয়, রি র এর পরে মূর্ধন্য স হয়। সবসময় কি মাথায় রাখবো আমরা, রি র এর পরে মূর্ধন্য স হয়। ঋষি, আকর্ষণ, কৃষি, ঈর্ষা, কৃষক, উৎকর্ষ, কৃষ্ণ, বর্ষা। ঠিক আছে, এই গেল। অ আ ছাড়া অন্য কোনো স্বরবর্ণ, অর্থাৎ অ আ ছাড়া অন্য কোনো স্বরবর্ণ যদি রি র এর পরে থাকে তাহলে সেক্ষেত্রে মূর্ধন্য স হয়, মূর্ধন্য স হয়। দেখো, ঈষৎ, উষা, এসোনা, কোষ ইত্যাদি। ইকারান্ত উকারান্ত উপসর্গের পর কতগুলো ধাতুতে মূর্ধন্য স হয়, যেমন সঙ্গ, অনুসঙ্গ। দেখো ইকারান্ত। তারপরে অভিষেক, এটা উকারান্ত, অভিষেক ইকারান্ত, স্থান, অধিষ্ঠান, সুপ্ত, সুষুপ্ত। যুক্ত ব্যঞ্জন গঠনে ট বর্গের পূর্বে মূর্ধন্য স হয়। অনিষ্ঠ, অষ্টম, আরষ্ঠ, উচ্ছিষ্ট, উপদেষ্টা ইত্যাদি। যুক্ত ব্যঞ্জন গঠনে তৎসম তৎসম সকল শব্দে ত বর্গের পূর্বে দন্ত স হয়। ওই যে ত বর্গের পূর্বে কিন্তু দন্ত ন হয়, এটাও পড়েছ। এরপরে এই ত বর্গের পূর্বে দন্ত স হয়, দন্ত বর্ণগুলো হয়, মনে রাখবো। ধস্থন, স্তোফা। যুক্ত ব্যঞ্জন গঠনে তৎসম অসৎসম সকল শব্দে চ বর্গের পূর্বে তালব্য স হয়। চ বর্গের পূর্বে কোনটি হয়, তালব্য স, আর ত বর্গের পূর্বে দন্ত স। এরপরে বাংলা বানানে রেফের ব্যবহার। রেফের পরে কোথাও তৎসম তৎসম সকল শব্দে ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না। লক্ষ্য করো, ব্যঞ্জন বর্ণের রেফের পরে কর্য, কর্য না, কর্য। দেখো আমরা উচ্চারণ করব কর্য। ঠিক আছে, আমরা কিন্তু কর্য উচ্চারণ করব না, এটি উচ্চারণ করব না, এরকম করব। ঠিক আছে, কর্য, কর্ম। সন্ধিতে তৎসম শব্দে প্রথম পদের শেষে ম থাকলে ক বর্গের পূর্বে মর স্থানে অনুস্বর হবে। লক্ষ্য করো, যেমন অহংকার, অহম যোগকার, সন্ধিতে ম আছে। আমরা সন্ধি পড়ার সময় এই জিনিসগুলো কিন্তু পড়েছি। সন্ধিতে কি আছে, মর জায়গায় অনুস্বর হয়ে গেছে, অহংকার। একইভাবে কিঙ্কর, কিংবদন্তি ইত্যাদি। উপর্যুক্ত নিয়মে সন্ধিজাত না হলে যুক্ত ব্যঞ্জনে ক বর্গের পূর্বে ময়ের স্থানে উ হবে, যেমন আকাঙ্ক্ষা, অঙ্কুর, অঙ্গ, এগুলো আমরা পড়েছি সন্ধির নিয়ম। এরপরে প্রত্যয় ও বিভক্তিহীন শব্দের শেষে অনুস্বর ব্যবহৃত হয়। আড়ং, এদানিং, এবং, ঠ্যাং, ঢং, পালং, ফড়িং ইত্যাদি।
তবে অনুস্বরযুক্ত শব্দের প্রত্যয় বিভক্তি বা স্বরবর্ণ যুক্ত হলে অনুস্বরের স্থলে ও লেখা হবে, যেমন আরঙে, টঙে, ঢঙে, ফড়িংয়ে, রঙিন ইত্যাদি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি বাংলা বানানের নিয়মটি তোমরা বুঝতে পেরেছ। এগুলো ভালো করে রপ্ত করবে। বানান ভুল হলে এটি বাঙালি হিসেবে তোমাদের জন্য চরম লজ্জার। পড়ালেখা শিখছে, সব কিছু শুদ্ধভাবে সঠিকভাবে করার চেষ্টা করতে হবে, এটি মূল কথা। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে নিজেকে মনুষ্যত্ব বোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে, জনসংখ্যা হিসাবে নয়। পৃথিবীতে অনেক জনসংখ্যা আছে, মানুষ আছে কয়জন? তোমরা মানুষ হও, এই আশাবাদ ব্যক্ত করছি। কেমন মানুষ? মনুষ্যত্ব বোধ সম্পন্ন মানুষ হও। আজ এ পর্যন্তই। ধন্যবাদ তোমাদেরকে।